ছাগলের পেটে ব্যথা শুরু হয়। আমার পেটে তো ব্যথা করছে কেন? আরে ছাগলের ঘর থেকে তো কান্নার আওয়াজ আসছে কেন? ছাগলটার আবার কিছু হলো না তো? শুনছো? কি হয়েছে? এত রাতে ডাকছো কেন? ছাগলের ঘর থেকে কেমন কান্নার আওয়াজ আসছে। চলো তো গিয়ে দেখি, আবার কোনো চোর এলো না তো। আরে তাই তো, চলো চলো। আমিন আর রাজ্জাক দ্রুত ছাগলের ঘরে গিয়ে অবাক হয়ে যায়। এ কি? এটা আবার কি? ছাগলের ঘরে ডিম এলো কোত্থেকে? তাই তো, আর এমন সোনালী রঙের ডিম আমি তো এর আগে কখনোই দেখিনি। এ কি সৃষ্টিকর্তা, এ কি করে সম্ভব? কি হয়েছে? এ তো মনে হচ্ছে কোনো সাধারণ ডিম না গিন্নি, দেখে মনে হচ্ছে এটা কোনো সোনার ডিম। সোনার ডিম? কি বলছো তুমি? দেখি দেখি। আরে তাই তো, এ কি করে সম্ভব? মনে পড়েছে, আজই তো এক বৃদ্ধ লোক আমাকে বলেছিল এই ছাগলে আমার সব অভাব দূর করবে। গিন্নি, এবার আর আমাদের কোনো কষ্ট থাকবে না। আমার খুব খুশি লাগছে। ধন্যবাদ সৃষ্টিকর্তা, তুমি আমার মালিকদের খুশি করেছো। পরদিন সকালে রাজ্জাক সোনার দোকানে গিয়ে ডিমটা বিক্রি করে জসিমকে টাকা দিতে যায়। এই ধরো জসিম ভাই, তোমার পাওনা টাকা। আরে বাহ, 3 দিন হাতে থাকতেই তুমি আমার টাকা ফিরিয়ে দিলে। হ্যাঁ ভাই, টাকা পেলে কেন এবার তোমার ধার দেনা রাখবো বলো? সেই তো, যাক, এটা ভালো করেছ। হ্যাঁ ভাই, আসলে চাষবাস করে প্রতিবারই ক্ষতির মুখ দেখতে হয়, তাই ভাবছি এবার চাষাবাস ছেড়ে একটা ব্যবসা শুরু করব। সে তো খুব ভালো কথা, কিন্তু ব্যবসা তো অনেক টাকার ব্যাপার। এত টাকা তুমি কোথায় পাবে? দেখি কিছু ব্যবস্থা হয় কিনা। পরদিন সকালে আমেনা ছাগলের ঘরে গিয়ে আরো একটা সোনার ডিম পায়। আরে আজকে আবার সোনার ডিম? কোথায় তুমি? তাড়াতাড়ি একবার এদিকে এসো, দেখো কি কাণ্ড। কি হয়েছে? এত ডাকছো কেন? তুমি না বলেছিলে এবার একটা ব্যবসা শুরু করবে? এই দেখো, আজ আবারও ছাগলটা আরো একটা সোনার ডিম দিয়েছে। কি বলছো? দেখি দেখি। এই দেখো। আরে তাই তো, এবার আর আমাদের কোনো দুঃখ থাকবে না। আমি আজই ব্যবসা সবকিছু ঠিক করছি। রাজ্জাক কিছুদিনের ভেতরই নতুন দোকান দেয়। ঠিকই বলেছ আব্দুল্লাহ চাচা, রাজ্জাক মেয়ের অবস্থা দেখে মনে হচ্ছে আলাউদ্দিনের চেরাগ পেয়েছে। কেমন তোর করে উপরে উঠছে দেখছো না? দুদিন আগেই তো এখানে ওখানে কেঁদে বেড়াতো, আর আজ দেখো একদম ফুলে ফেপে কলা গাছ হয়ে গেছে। সে যাই বলো চাচা, চেরাগই হোক আর গুপ্তধনই হোক, ওটা তো আমার চাই চাই। এ কি বললে? না চাচা, কিছু না। এই নাও আরেক টুকরো মাছ। আরে আরে করো কি? মাছটা আমার পাতে না দিয়ে মেয়েটার পাতে দিলেই তো পারতে। না বাবা, মা যখন তোমাকে দিয়েছি তুমিই খাও। দেখেছো আমাদের মেয়েটাও কেমন বড় হয়ে গেছে। দুদিন আগেও দুমুঠো ভাতের জন্য আমাদের কত কষ্ট করতে হতো, অথচ আজ পেট পুড়ে কত ভালো মন্দ খেতে পাচ্ছি। হ্যাঁ গিন্নি, সবই ওই ছাগলের জন্য, আর আল্লাহর অশেষ রহমতে। তবে খেয়াল রেখো, এসব কথা কেউ যেন জানতে না পারে। ঘরের বাইরে জানালার কাছে জসিম দাঁড়িয়েছিল। হ্যাঁ, ছাগলের জন্য? কিছুই তো বুঝতে পারছি না। না, ব্যাপারটা তো দেখতে হচ্ছে। আর হ্যাঁ, আপাতত ছাগল যেসব সোনার ডিমগুলো দেবে ওগুলো আলমারিতে তুলে রেখো। এখন তো আর ওগুলো আমাদের দরকার নেই, ভেবেছি ওগুলো গ্রামের গরিব দুঃখীদের উপকারে কাজে লাগাবো। আচ্ছা তাই করো, এবার তাড়াতাড়ি খেয়ে নাও। ছাগলের সোনার ডিম? এবার বুঝেছি, ওই ছাগলই তাহলে রাজ্জাক মিয়ার গুপ্তধন। না না, যে করেই হোক, ওই ছাগল আর ওই সোনার ডিমগুলো আমার চাই চাই। রাত হতেই জসিম আবারও আসে। এই তো সবাই ঘুমিয়ে পড়েছে, এখনই মক্ষম সময় ওই ছাগলের ঘরে ঢোকার। আরে আরে, এই লোকটা আবার কি? আমার খুব ভয় করছে। এই লোক এখানে এসেছে কেন? হ্যাঁ 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 হ্যাঁ, এটাই তাহলে সেই সোনার ডিম পাড়া ছাগল, বেচারা রাজ্জাক মিয়া।
আমি তোমার চেরাক পেয়ে গেছি, এবার আমিও বড়লোক হব। এই ছাগল, তুই নাকি সোনার ডিম পারিস? পার পার, দেখি সোনার ডিম পার, পার বলছি। আরে আস্তে আস্তে চেঁচা, সবাই জেগে উঠবে তো। না, বুঝেছি, এটাকে এখানে রাখা যাবে না, তার চেয়ে বরং এটাকে আমি বাড়িতে নিয়ে যাই। ওরে বেটা, আমাকে চুরি করবি? দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আরে বাবা রে, এ আবার কেমন ছাগল, আমাকে কামড়ে দিল! ওরে বাবা, মরে গেলাম রে! ছাড় ছাড় বলছি। জসিমের চিৎকারে আমেনার রাজ্জাকের ঘুম ভেঙে যায়। আরে, ছাগলের ঘর থেকে মানুষের আওয়াজ আসছে কি করে? তাই তো, চোর এলো নাকি? তাড়াতাড়ি চলো তো দেখি। এ কি জসিম ভাই, তুমি এখানে? ওরে বাবা রে, মরে গেলাম রে! বাঁচাও রাজ্জাক ভাই, তোমার ছাগল আমাকে খেয়ে ফেললো। কিসব যাতা বলছো? ছাগল আবার মানুষ খায় নাকি? সেসব থাক, আগে বলো তুমি এখানে কি করছো? না মানে, আসলে আমি লোভে পড়ে এখানে এসেছিলাম। লোভে পড়ে মানে? আসলে রাজ্জাক ভাই, আমি সব জেনে গেছি। এই ছাগলের সোনার ডিম বেচেই তুমি আজ এত বড়লোক হয়েছো। তাই তো লোভে পড়ে আমি এই ছাগল চুরি করতে চেয়েছিলাম, কিন্তু তোমার ছাগল আমাকে কামড়ে দিয়েছে। আমি নিজের ভুল বুঝতে পেরেছি ভাই, আমাকে তুমি ক্ষমা করে দাও। না ভাই, তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো এতে আমি খুশি। কখনো লোভ করবে না, তাহলে বিপদে আল্লাহ নিজেই তোমাকে সাহায্য করবেন। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছ। আল্লাহ আমাকে যা দিয়েছেন তাই অনেক, এই জন্য আমার লোভ করা ঠিক হয়নি। আমি শুনেছি তুমি গরিবদের সাহায্য করবে, তাই এই কাজে আমিও তোমাকে সাহায্য করতে চাই। এতে যদি নিজের পাপের কিছুটা প্রায়শ্চিত্ত হয়। বাহ, এ তো খুব ভালো কথা। তাহলে কাল থেকেই তোমরা কাজে লেগে পড়ো। ঠিক বলেছো গিন্নি। চলো ভাই জসিম, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি।